অপুর সংসার, সংসার। রোমান্টিক আইটেম নাম্বার, রোমান্টিক আইটেম নাম্বার, বুঝতে পারছিস? মানে এমন এমন হিট হবে না, পাবলিক খেয়ে শেষ করতে পারবে, বুঝলি তো? একটা জমিয়ে একটা গান লেখ না, মানে আমায় ভেবে অন্য কাউকে না, মানে আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার ইমেজ, আমার পুরো দাবাং স্টাইল, মানে ধরে মুন্নি টকসাল হলো সিনেমা হল হলো, মুন্নি টকসাল হলো সিনেমা হল হলো, এরকম পাবে বাঙালি সব পাবে। রোমান্টিক অথচ আইটেম, মিষ্টি কিন্তু জানাচ্ছ, টকটক ঝাল ঝাল, আমার কাছে সব পাবে, কিন্তু দুইখান প্রশ্ন। এই প্রশ্ন না, বুঝলি তো? মানে বড়বাবুর ওই আলমারি থেকে 50,000 গেড়িয়ে তারপর ডিরেক্টরকে ঘুষ দিয়ে তারপর তো হিরোটা হয়েছি, মানে হেভি রিস্কি আছে, বুঝলি দাদা? আর কোনো প্রশ্ন করিস না প্লিজ প্লিজ। ফাটিয়ে একটা লিখে দে, তুই ফাটিয়ে লিখিস তো, একটা ফাটিয়ে লিখে দে, হিট করাতেই হবে। ধীরে ব্রাদার ধীরে, পুরো ব্যাপারটা নিয়ে বসে বিস্তৃত আলোচনা করা দরকার, ব্যাপারটা খতিয়ে দেখা দরকার। খতিয়ে তুই ছাড় না, আমি কিন্তু সব কান খুলে শুনেছি। মানে যেখানে বাঘের ভয় সেখানে রক্তিম রয়। এই রে, এই যে মিস্টার দীপেন্দ্র সুন্দর, মানে দীপু আঙ্কেল, কি হয়েছে নাকি? তুমি বাংলা ছবির নতুন হিরো হতে চলেছো, এসব খবর কি লুকিয়ে রাখা যায়? রক্তিম, ইউ আর এ গুড বয়। চেপে যেতে কত খরচা নিবি বল ভাই? বেশি কিছু না, গোটা 5 ফিশ ফ্রাই। মানে এই দরদামটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। তাহলে ঠিক আছে, না রক্তিম, আমরা কি একবার বলেছি তোকে যে আমরা দেব না? এখন মাঝে মাঝে এরকম 2-1 পিস আবদার মেটাতে হবে, তাহলে কিন্তু পুরো খুলে ব্ল্যাকমেল করছে। না, ধীরে ব্রাদার ধীরে, তোকে বুঝতে হবে যে রক্তিম মানে কি। রক্তিম মানে হচ্ছে রক্তবর্ণ সূর্যের মতো লাল রঙের, মানে বাংলায় যাকে বলে লালটু। আরে এই লালটু আমাদের নিজেদের লোক, যাকে মানে একেবারে মানে বলে ঘরের দলের লোক আর কি। লালটুই হই আর পোলটুই হই, পাল্টি খেতে আমার 1 মিনিটও লাগবে না। ছটপট পকেট থেকে কিছু পয়সা বের করো, তারপরে মার্কেটে গিয়ে কিছু ঝাল ঝাল আমদানি করো। ও ধরেছিটু, এই তো এসে গেছি, বলো কি দরকার? এবার আমার জন্য চটপট কিছু ফিশ ফ্রাই আমদানি করো, নাহলে শর্মিলা আন্টির কানে আলমারি ব্রেকিং নিউজটা চটপট চালান হয়ে যাবে। এটা মাথা ছুঁড়ে মারতে কিছু একটা যতক্ষণ না কিছু ভালো মন্দ জুটছে, আমাকে একটুখানি এন্টারটেইন করো। বলছি দাদা, কানের নিচটা একটু হালকা করে গরম করতে। না, একদম না, এটা রেগে কেন যাচ্ছিস ব্রাদার? আমাকেও শর্মিলা আন্টির কানে কানে সব কথাগুলো বলতে হবে। রক্তিম প্লিজ, আচ্ছা এরকম কেন করছিস? রক্তিম, সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে। বলো কি অভিলাষ তব বাছা? মাচা, একটুখানি মাচা হয়ে যাক। তুমি তো কবি, তাই না তপু আঙ্কেল? সন্দেহ আছে না, তার সঙ্গে আরো অনেক কিছু আছে, মানে পার্ট টাইম হোমিওপ্যাথি ডক্টর, তারপর গানের গলাটা বেশ দরদি, মানে ফুল প্যাকেজ আর কি। ফুল পারবে, মাচা হবে। আচ্ছা, কুমোরপাড়ার গরুর গাড়িটাকে জানা আছে? আরে তুই কি আমাকে অপমান করলি? সত্যি করে বলবি, ইনসাল্ট করলি? না, আচ্ছা কুমোরপাড়ার গরুর গাড়ি কবিতাটা বেশ সুর করে শোনা। আর এই যে হিরো, তুমি তার সাথে গরুর গাড়ির অভিনয় করো। আমি গরুর গাড়ির অভিনয় করব? ইয়েস। এদিকে স্টার্টস নাও। কুমোরপাড়া গরুর গাড়ি হার বোঝাই কলসি হাড়ি, এই গরুর গাড়ি, এই লাচটা নাড়ি, এই গরুর গাড়ি, বিরাট বিপদ, এই এসে গেছে, যত খাবে তত পোষ। এই ডায়লগ নেই, এই ধনা দে তাড়াতাড়ি দে, ঢিঙ্কা চিকা। গন্ধ শুকতে বলেছি। একটু এক কামড় তো খেতেই পারি। না, যাও নিজের কাছে যাও, চারিদিকে একটু মাছি ঘুরছে।
এই ধনা মাছি আর তবু মাছি দীপু মাছি। এই আমাদের মাছি মাছি বললো। আমি এনে দিলাম, আমাকে মাছি বলছে। কি মানে হতো দেখতে মাছি যদিও বা। হ্যাঁ ফিশ ফ্রাই সকলগুলো 1 লাখ খাবে ডুবিয়ে নুলো। কাঠবেড়ালি, তোমার প্রাণে দয়া মায়া কি নাই? নেই নেই আহ! নেই নেই নেই। শুধু শিশু সাহিত্যে আমার যা অবদান, সেটার জন্যই ভারতবর্ষের ইতিহাস আমাকে কবি তপেন্দ্র সুন্দর হিসেবে মনে রাখতে পারে। সবগুলো একা সাটিয়ে দিচ্ছে। না, লোক লোক করবো না বাবা। করিস করিস। শুনেছি লোভে পাপ, পাপে মৃত্যু। না, ওটা বলবো না। হ্যাঁ পটল তোলে। এই তোমরা সব দেখছো কি করে টপ টপ করে? একটু দেন। খাওয়ার সময় ডিস্টার্ব করবে না না। আমি এমনি জাস্ট এমনি হাঁটছি। বড় মার্কেটে আইটেম নাম্বার এই দেখো। এই তো কাছে আসতে গেলি কেন? আবার আইটেম আসতে হবে। আরেকটা আইটেম। সৌরভ গাঙ্গুলি ভালো খেলি। জার্সি ঘোরাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওই অ্যাক্টিংটা করে দেখো। করে দেখা। আমি এখন জার্সি গুলো লর্ড আমি ওই ফাইনাল 4টা মারছি। হ্যাঁ টাকাশ। মোটেই হচ্ছে না, খুব খারাপ। ভালো করে কর না, একটা বাড়ছে, হাত ফাত ব্যথা। কি আশ্চর্য। এবার কোথায় দেখো? রক্তিমটা আমাকে একা একা ফেলে ফিশ ফ্রাই খাওয়া হচ্ছে। আর এই যে দীপু আঙ্কেল, তপু আঙ্কেল, তোমরা সব দেখছো, রক্তিমকে তোমরা কিচ্ছুই বললে না। রক্তিমকে তো আমি জব্দ করবোই, কাউকে দেবো না। কিন্তু তার আগে আমি তোমাদেরকে জব্দ করবো। বুধু প্লিজ আমরা- বোঝার চেষ্টা কর। মানে আমরা সত্যি অনেক সমস্যা আছে। খুবই সমস্যা। এই দেখ তোর সামনে আমি মাথা নত করলাম তোর সামনে। এই দেখ আশীর্বাদ করলাম, আশীর্বাদ করলাম। হ্যাঁ থ্যাংক ইউ প্লিজ প্লিজ প্লিজ। দীপু আঙ্কেল, তুমি এই অবস্থায় স্ট্যাচু হয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। স্ট্যাচু হয়ে গেছে। ভুতু, এটা তুই কি করলি? তুই আমার ভাইটাকে স্ট্যাচু বানিয়ে দিলি। ঠিক করে দে ভুতু, প্লিজ দেখ। না 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 না, আমি তো এরম ভাবে করতে পারবো না। তার জন্য তোমাকে টাস্ক করতে হবে। কি টাস্ক বল? দীপু আঙ্কেল যে অবস্থায় আছে, এই অবস্থায় দীপু আঙ্কেলের ওর উপর দিয়ে 3 বার লাফ মারতে হবে। কিন্তু একবারও দীপু আঙ্কেলকে টাচ করা যাবে না। যদি একবার এইরকম লেগে যায় তাহলে আরো স্ট্যাচু হয়ে যায়, মানে সারা জীবনের জন্য। সারা জীবনের জন্য স্ট্যাচু? হ্যাঁ। বেশ। হে দীপুর স্ট্যাচু, যদি টাচ করে ফেলি ক্ষমা করে দিস। দেখি করো। প্রথমবার একবার পেরেছো। নেক্সট আরেকবার। 2 বার পেরেছো। এবার আরেকটা উপর দিয়ে। আর উপর দিয়ে। হয়েছে? এই তো আরে বাবা। কিন্তু আমি দেখ, এরকম তোর ওপর দিয়ে লাফিয়ে তোকে ঠিক করে দিলাম। ওই পাঁচিল টপি তো মোনালিসার কাছে যেতে আমার ক্ষমতাটা বুঝেছিস? ভেরি গুড। ব্যাস, ওদের কাছে হয়ে গেছে। কি করব? এবার এই কুমড়োটার পালা। একদম ওকে স্ট্যাচু করে দাও তো। দাঁড়াও না, তুমি বলবে নাকি? ও তা ঠিক। ফ্রাই করা ফিশ তুমি ঝাল হয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। নিয়ে আয়, কিছু একটা নিয়ে আয়। আরে ওই জায়গা থেকে খাওয়া না। জলটা খা। ওরে বাবা। ব্যাস শান্ত হয়েছে। হোয়াট হ্যাপেন্ড সোনা? হোয়াট হ্যাপেন্ড? এই ফায়ার লেগেছে। এই কল ফায়ার কল ফায়ার কল। এই বৌদি মাই ডিয়ার বৌদি, আজকে তোমার চেহারায় একটা অন্য উজ্জ্বলতা, একটা অসামান্য রূপ সুষমা, বাঙালি নারীর এক শাশ্বত প্রতিমা।
আমার মনে পড়ে যাচ্ছে সে সমস্ত কালজয়ী মহাকবিদের মহা সব কবিতা। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। মা, মা গো মা, মা। বাট কোথা থেকে না একটা ফুড স্মেল আসছে। হ্যাঁ, কারণ প্রতিভা আর পাপ কখনো চেপে রাখা যায় না, আমি জানি তো। What পাপ তপু ঠাকুর? নো পাপ, নো পাপ। তপু আঙ্কেল, হ্যাঁ, তুমি যে কাল বলছিলে যে শর্মিলা আন্টি ভীষণ নেকু, শর্মিলা আন্টি চিংড়ি মাছের মতন দেখতে। বলছিলাম। কিসব বলছিল? What বলছিল? আর যেন হ্যাঁ, আমি বলছি। ঠিক আছে, ভুতু ছেড়ে দে। বলছিল, বৌদি, আমি বলছিলাম। আমাকে বোঝাতে দাও, এক্সপ্লেন করতে দাও। আমি বলেছিলাম, আমি স্বীকার করছি, মানে উত্তরাধুনিক কবিতার লাইন ভাবছিলাম। দেখো, তুমি একটা জিনিস ভেবে দেখো, যে যেমন ধরো কেউ যখন বলবে যে খুব সুন্দর, অপূর্ব সুন্দর, মানে এই ধরনের শব্দ তো সবাই ব্যবহার করে, তাই না? কিন্তু আমরা উত্তরাধুনিক কবিরা বলে থাকি, ওরে বাবা কি বিভৎস সুন্দর, কি ভয়ঙ্কর, কি মারাত্মক সুন্দর, আরে কি বিচ্ছিরি টাইপের সুন্দর। মানে এইভাবেই বৈপরীত্যের মধ্যে দিয়ে সত্যের সন্ধান, সৌন্দর্যের সাধনা, ওসব সব বুঝতে গেলে এলেম লাগে। বাট ফুড স্মেলটা না কোথা থেকে এটা? সেই এক ফুড স্মেল খাবার ছাড়া কিছু বোঝানোই যায় না, কি মুশকিল। কোথা থেকে খাবারের গন্ধ আসবে? আজকে তো নিরামিষ। হ্যাঁ, নিরামিষ তো। এই যে এটা নিরামিষ, মানে এটা কি কাঁচকলার কাটলেট? না, ছি 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 ধনা, তোরা এত নিচে নেমেছিস। না মানে এটা তো ফিশ ফ্রাই, মানে আরে এ না এত বেকারে, মানে মেজাবাই কি করবো বলতো? সরিয়ে দে এখান থেকে, দুনিয়া থেকে সরিয়ে দে। হ্যাঁ, এটা কি ভুলে গেলি? আরে বৌদিকে সারপ্রাইজ দিবি বলে ফিশ ফ্রাই গুলো নিয়ে এলি। বৌদিকে সারপ্রাইজ দেবো বলে ফিশ ফ্রাই এনেছি। সারপ্রাইজ সারপ্রাইজ, ভেরি গুড। Yes, I understand. You hidden food. Me surprise. আরে আদিক্ষেতা নয় আর লাবু টাবু নয়, নিজেরা খেয়েছে। না 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 না, এতগুলো কামড় কে দিয়েছে? না, মানে ওই আর কি হয়ে গেছে। বাইট দিয়েছো না? ফাইন, এবার আমি বাইট দেবো। তুমি বাইট দেবে? Yes, আমি বাইট তো দেবো। ওইটা তুলে বাইট দাও না। না, এটাই বাইট দেবো। এটা দেবে? এটাই বাইট দেবো। Yes. শর্মিলা আন্টি, তুমি না খুব ভালো, তুমি না খুব ভালো। ওটা খেও না গো। কি বলতো, তো অনেকক্ষণ ধরে ওটা তোলাই কি হয়ে গেছে? ঠান্ডা হয়ে গেছে, তাই না? দেখো ঠান্ডা হয়ে গেছে। একদম খেও না, তুমি শরীর খারাপ হয়ে যাবে, তাই না? দিয়ে সেলফি তুলছো নাকি? বেবি, I love this food, baby. আমি এটা খাবো। এই মরেছে। আরে বাবা, খেলেই তো আগুন লেগে যাবে। খাবারের কোনোটা মতন দমকল রাখতে হবে। আরে বাপরে, খেও না শর্মিলা আন্টি। রেখে দাও, সরিয়ে দে, সরিয়ে দে। হাওয়া দে। কি হচ্ছে গো? জল দে। ও বাবা, কি আছে? এই, লেগেছে আগুন। আরে এগুলো তুলে ভেতরে যাও। এই দাদা, আবির এসেছে। আবির আবার এসছে? এই তো কদিন আগে ঘুরে গেল। আরে বাবা, সেই আবির নয়, তাহলে আমাদের এই ছেলেটা ভেলভেলেটার আবির আর শালুক দুজনেই ও এসেছে। বাবা, শালুক। এসো। আরে বাপরে বাপ। এই বাড়িটা নিতে এসছে, আমি বুঝতে পেরেছি। আসলে কি জানিস তো ভাই, দেখ, আসলে এই সিরিয়াল যারা করে না, খুব খাটে, মানে আমাদের ডবল ট্রিপল খাটনি চিন্তা করা যায় না, বাড়ি ফিরতে পারে না, জানিস? সেই জন্য সবাই তো আমাদের বাড়িটা টার্গেট করে। সব স্টুডিও 5 মিনিট, এনি স্টুডিও, মানে রাত্রির 12টায় ডাকলেও তুমি 12টা বাজতে 5 বেরোলে পৌঁছে যাবে। গুড। মানে সেই জন্যই শুধু একটাই আমাদের প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে দুজন একটা ঘর নাকি একজন একটা ঘর? আরেকজন সেটা তাদের পার্সোনাল ব্যাপার, দুটো ঘর নিয়ে রাখুক। আচ্ছা। না, আমার দুটো বউ। ও, দুটো বউ? আর নাম তোমার ভেলভেলেটা? হ্যাঁ। এরে বাবা, শয়তানটা হওয়া উচিত ছিল। এই ছেলেটা শয়তানটা।
দুটো বউকে দুঘরে রেখে দিচ্ছি, তুমি এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক করো। না 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 তাহলে এরকম কি? হবে না। মানে না। একজনের কাছেই থাকতে হবে? হ্যাঁ, তাহলে অবশ্যই। আরেকজন কি করবে? জানি না বিয়ে করেছে কেন একটা? না, না, একটু না। পজেসিভ টাইপের তো, হ্যাঁ একটু পজেসিভ টাইপের। Possessive। আচ্ছা সেটাই কি স্বাভাবিক নয়? আরেকজনের সাথে কি অ্যাডজাস্টমেন্টটা একটু অন্যরকম? সে একটু শহুরে তো, তাই একটু সে আপাতত জেলে। হ্যাঁ সে আপাতত জেলে। ও সে আপাতত জেলে। আপাতত জেলে। আচ্ছা জেলের কথায় মনে পড়লো, আমাদের ফায়ার ব্রিগেড ডাকতে হচ্ছিল। জেলেরা তো মাছ ধরে, সেই মাছের একটা ফ্রাই খেয়ে বাড়িতে আগুন লেগে যাওয়ার, মানে বাড়িতে না, আমার স্ত্রীর মুখে আগুন লেগে গেছে আর কি। মানে এত গরম, এত ঝাল ছিল। আচ্ছা, আপনাদের কখনো এরকম হয়েছে যে জিহ্বার যে বিভিন্ন রকমের বিন্দু থাকে যেগুলো বাংলায় বল, বাংলায় ঝাল লেগেছে কখনো? হয়েছে? তুমি খাইয়েছিলে? একটু এক্সপেরিয়েন্সটা তুমি খাইয়েছিলে না? হ্যাঁ হ্যাঁ ঠিক তাই তো। আমি যখন আমাকে দেখতে গ্রামে গেছিল তখন একদমই পছন্দ ছিল না, যার জন্য রান্নার মধ্যে মাংসের ঝোলের মধ্যে বেশ করে লাল লঙ্কা বেটে একদম গুছিয়ে রান্না করে নেখা। যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা দুটো নীল রঙের বাস্কেট রেখেছি, ঝুড়ি গোছের প্লাস্টিকের। এর মধ্যে দিয়ে মানে খেলা কি হবে। একটা খেলা হবে। আচ্ছা, প্রতিদিনই দাদা বলে, কখনো কখনো আমি বলি, দীপু বলে, তুই বল। কিন্তু শ্রমজীবী মানুষ কোনোদিন ফোর ফ্রন্টে এগিয়ে আসে না। ধনা, হ্যাঁ। বল। বলো কি নাম যেন বললে মামুনি তোমার? শালুক। শালুক। এই শালুক বলতে এরা মনে পড়ে গেল। প্যারাগুইতে, মানে তখন আমার বয়সটা ওই 18-19-এর মাঝামাঝি, আচ্ছা মার্লিন মনরোর সাথে কত শালুক ফুল তুলেছি। তো পা দেখলেই বোঝা যায় মার্লিন মন্ডলের সঙ্গে কি মিল পাওয়া যায়। এই বস বস বস, যা কেন চুপচাপ বসে থাকা? আমিই বলছি। একটা খেলা হবে। এমনিতে এই খেলাটা হয় বাড়িওয়ালা এবং ভাড়াটিয়াদের মধ্যে, কিন্তু আমরা এই খেলাটায় ঢুকছি না। কারণ আপনি কি বললেন? আপনি বললেন আপনার দুটো স্ত্রী, এবং কি বললেন? ও পজেসিভ, আরেকজন শহুরে। উনি আপনাকে ওর কাছে যেতে দিতে চায় না। তার মানে আপনাদের নিজেদের সম্পর্কের মধ্যে একটা টেনশন আছে। তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? উত্তেজিত এই কারণেই হচ্ছি কারণ ওদের মধ্যে ওয়েব লেন্থটা একটু দেখে নেওয়ার প্রয়োজন আছে। Yes, yes. সেই জন্য খেলবেন ওরা দুজন, আবির এবং শালুক। আবির আপনাকে এইখানটায়, শালুক আপনি এইখানটায় দাঁড়াবেন। আচ্ছা। আমরা আপনাদের হাতে কিছু বল দেব, সেই বল এক ড্রপে ওই বাস্কেটের মধ্যে ঢোকাতে হবে, সাপ্লাই দেব। আচ্ছা। ঠিক আছে? যে আগে বাস্কেটের মধ্যে 6টা বল ভরে ফেলতে পারবে সে জিতবে। বাহ, কোনো কনফিউশন না। আমরা শুরু করে দিতে পারি? হ্যাঁ ওকে। যাই তাহলে আমরা শুরু করে দেবো, Yes. কিন্তু দুজনে একসঙ্গেই চলো। ছুটবে না, একজন একজন করে শুরু করবে শালুক। Okay. ঠিক আছে? রেডি? ইওর টাইম স্টার্টস নাও। ও নো, একটু তো মিস হয়ে যাবে। একটা গেছে। এই তো। আরে শালুক বাস্কেট করেছে। 1-1 যাচ্ছে এখন। আমি 4, শালুক 2। লাভলি। আমি 4, শালুক 3। শালুকও কম যায় না। আবির 4, শালুক 5। শালুক একসাথে 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 ছুটতে হবে। ও না, হলো না। শালুক 5, আবির 4। এই 2 থাক বাবা, মনে হচ্ছে আমি ডিম পেরেছি। 3, 4, 5, 6।
আর আবিরের বাস্কেটে খালি বাস্কেট আর এই যে 4টে বল। জিতে গেল শালুক। যাই হোক, এবার আমাদের পরের খেলা। এইবার বাড়িওয়ালাদের সঙ্গে ভাড়াটিয়াদের একটা মনের মিল, একটা ওয়েভলেন্থ দেখে নেওয়া, সেই খেলাটায় আমরা চলে যাব। মানে আমাদের পরিবার থেকে একজন আপনাদের সঙ্গে খেলবে, আবার আপনাদের মধ্যে একজন আমাদের পরিবারের পার্টনার হবে। বুঝতে পেরেছেন? বেশ, বেশ। তাহলে আবির প্লিজ প্লিজ প্লিজ। যাকে এই খেলাটা এবার বুঝিয়ে দিই। এই দুটো বাক্সে কিছু চিরকুট আছে, সেই চিরকুটে কিছু কথা লেগেছে। আচ্ছা, আপনারা দুজন একটা টিম। আমি চিরকুটটা গিয়ে টিমের একজনকে দেখাবো, একবার ওকে দেখাবো, একবার আপনাকে দেখাবো। যাকে চিরকুটটা দেখাবো তাকে ওখানে গিয়ে, আপনাদের টিমের ক্ষেত্রে ওইখানে গিয়ে কোনো কথা না বলে শুধু অভিনয় করে বোঝাতে হবে ওখানে কি লেখা আছে। বেশ। ডাম্প শরদ্স। আগের বার গেম বল ছোঁড়া প্রথম শুরু করেছিল শালুক, এবারে প্রথম শুরু করবে আবিরদের টিম। লেশ গো তবু। এটা একটা প্রচলিত কথা, আমরা প্রায়শই বলে থাকি। চট্টগড়, পেট, বাড়ি, দরজা, কিল। তাহলে প্রথমটা কি দাঁড়ালো? পেটে কিল হ্যাঁ, কি তারপর হলো তারপর? ধরেছে। ধরে পেটে কিল ধরে গেল। লাভলি। Your time starts now. 3টে বাংলা। বাগান, বাঞ্ছারামের বাগান। এইটা বেটার, এটা বেটার। চোখ, চোখ, পটল। এবার 3 নম্বর। 3 নম্বর। পটল তোলা, প্রথমটা। চলো চলো পটল তুলি। Your time starts now. বাংলা একটাই ওয়ার্ড আছে। আচ্ছা, মোড়ে পড়ে আছে। ওকে। ওপরে যমরাজ। কাছাকাছি গেছে। আর কি বলা যায়? আর দুটো ভাগ জম। হচ্ছে। ওকে, জম। পরেরটা সেকেন্ড পার্ট। দুধ। হ্যাঁ, এবার দুইছে। না। জমদূত। এটা খুব ভালো। আচ্ছা, Your time starts now. পাখি হয়ে গেল। হ্যাঁ, একটাই শব্দ বাংলায়। কি ভালো পার্টনার আমার। Your time starts now. 5টা ওয়ার্ড। প্রথম জোর। ছেড়ে দে মা। Lovely, lovely. কি বললে? ছেড়ে দে মা, কেঁদে মাছি। Okay. বাবা, দারুণ, দারুণ। Your time starts now. বাংলা। মাইক, গায়ক, গান। গানের লাইন। গানের লাইন। আচ্ছা। 3টে শব্দ। তুমি, সেকেন্ড ওয়ার্ড। আমার, ভালোবাসা। ঠিক, এবার তুই, বর। তুই
তুই আমার ওকে, তুই আমার হিরো, হিরো বোঝাতে পারি, আমার হিরো। হিরো বোঝাতে না, না, পারি। এই চেহারায় হিরো, হিরো বুঝতাম। এই চেহারায় হিরো বোঝানোটা একটু ডিফিকাল্ট। এটা যদিও আমার দাদার জন্য। বাংলা। এনিওয়ে, ইওর টাইম স্টার্টস নাও। বাংলা 4টে সব। বাঁদর, ইয়েস, বাঁদর, প্রথমটা বাঁদর। বাঁদরের গলায় মুক্তোর মালা। লাভলি। থ্যাংক ইউ। শালুক, ইওর টাইম স্টার্টস নাও। 3টে শব্দ বাংলায়। তুমি ওর টিভিতে হিরোইন। ক্যামেরাম্যান। তুমি আস্তে আস্তে। প্রথমটা এই 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 তুই। আচ্ছা এই এই ছেলেটা ভেলভেলেটা। লাভলি, ফাইনালি বাবা। খেলা শেষ, দুটো বাক্সই খালি। খেলার শেষে দেখা যাচ্ছে আবির এবং বেবি বৌদির জুটি প্রত্যেকটাই পেরেছে, কিন্তু ধনা এবং শালুকের জুটি একটা পারেনি। সরি। সুতরাং এই খেলায় জিতে গেল আবির এবং বেবি বৌদি। আমাদের সঙ্গে আছে প্রাপ্তি এবং সোমরাজ। প্রথমবার নাম দুটো জানতে পারলেন তো? সারাক্ষণ শালুক আর আবির। এই দেখ শালুক যাচ্ছে, এই দেখ আবির আবির যাচ্ছে। যাচ্ছে। জানতে ইচ্ছে করে না এদের অরিজিনাল নাম কি? প্রাপ্তি, সোমরাজ। এই রাউন্ডটা হচ্ছে আমি কয়টা প্রশ্ন করব, জাস্ট উত্তর দেখবো কতটা কনসিস্টেন্টলি, কনফিডেন্টলি এবং সাকসেসফুলি ওরা এই সেগমেন্টটা পেরোতে পারে। শুরু করছি তাহলে প্রাপ্তিকে দিয়ে। প্রাপ্তি, তোমার ডাক নাম প্রাপ্তি বলেই সবাই জানে। তোমার তো একটা ভালো নাম আছে, হ্যাঁ। তো সেই নামে কেউ ডাকে না কেন? সেই নামটা বললেই মানে বিষয়টা Clear হয়ে যাবে। পরিষ্কার হয়ে যাবে একদম। আমার ভালো নামটা হচ্ছে শ্রোক ধারা। ওকে, এই 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 কারণেই ডাকি না, এই কারণেই ডাকি। কি? শ্রোক ধারা। শ্রোক, শ্রোগ গ। শ্রোগ, শ্রোগ মানে কি? শ্রোক ধারা মানে হচ্ছে এটা একটি সংস্কৃত ছন্দের নাম, মানে হচ্ছে মাল্যধারিণী। ওটাও খুব সহজ নয়। মাল্যধারিণী মানে মালা পড়ে আছে। হ্যাঁ, মালা পড়ে আছে। মানে অনুষ্টুপ ছন্দ, মন্দাক্রান্তা ছন্দ, সেরকম ছন্দের একটা নাম শ্রোগ। শ্রোক ধারা, হ্যাঁ। প্রাপ্তি, এক্স্যাক্টলি, প্রাপ্তিটা ঠিক আছে। নিশ্চয়ই ঠাকুমা দিদিমা। আমাদের পরিবারে এটা একটা মানে চল আছে, এরকম দাঁত ভেঙে যাবে, জিভ উল্টে যাবে এরকম নামের। দু একটা নাম শুনি পরিবারে। যেরকম আমারই নাম আর কি, আমার যখন নাম ঠিক করা হচ্ছিল, আমার একটা নাম দেওয়ার কথা হয়েছিল, আমার জেঠু ভেবেছিল অদ্বৈতবাদিনী। আপনারা কোথায় থাকেন? হ্যালো, কোথায় থাকেন আপনারা? বেহালা। বেহালাও তো অন্য রাজ্য, ওই জন্য মানে আশপাশ দিয়ে যাবো না। অদ্বৈতবাদিনী। অদ্বৈতবাদিনী, ভেঙে যাবে, কি দরকার? অদ্বৈতবাদিনী। কুঞ্জ কেকা, অনেক রকম এরকম। মানে আমার এমনও হতো, আমি 4-5 অব্দি পরীক্ষার এতে নাম লিখতে গেলে, খাতায় নাম লিখতে গেলে আমি গুনতাম, ঠিক আছে তো? প্রত্যেকটা শ্রোক ধারা চ্যাটার্জি, মানে পুরোটা লিখতে গিয়ে আমি গুনতে হতো। ঠিকঠাক আছে তো সবকটা? ও, তুমি চ্যাটার্জি? হ্যাঁ। বাহ, তাহলে ঠিক আছে, আমার দলে আছে। চট্টোপাধ্যায়। বাহ 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 বাহ। সোমরাজ, হতে চেয়েছিলে ইঞ্জিনিয়ার, হয়ে গেলে ভেলভেলেটা কেন? আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি। তুমি কি ইঞ্জিনিয়ার? ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স। ওরে বাপরে, হয়ে যাওয়ার পরে ভেলভেলেটা হওয়াটা হলো কি করে? আমি ইউকেতে ছিলাম। আচ্ছা। ইউকেতে থাকতাম, আমার সামহাও ওয়ার্ক ভিসা আমি পাই না। আচ্ছা। এর জন্যই আমাকে আসতে হয় ইন্ডিয়াতে। আমি মে মাসে আসি 2014 সালে। আসার পর প্ল্যান ছিল ডিসেম্বর মাসে জিআরই দেবো। ওই পার্টিকুলার টাইমটা প্রিপারেশন নিচ্ছিলাম। এবার যেহেতু স্কুল ছেড়ে দেওয়ার পর পুরো গ্র্যাজুয়েশনটা বাইরে থেকেছি বলে সব বন্ধুরা সব স্প্লিট আউট হয়ে গেছে, কারোর সঙ্গে যোগাযোগ নেই। এবার কি করব? তখনই ম্যাগাজিনে একটা গ্ল্যাম হান্ট বলে একটা কম্পিটিশন আসে। আচ্ছা। বন্ধু বললো তুই পাঠিয়ে দে, টাইম পাস হয়ে যাবে। তো পাঠিয়ে দিই আমি। এবার তার আগে বলিনি, আমি যখন একা থাকতাম বাইরে, তখন আমার অনলি পাস টাইম ছিল ছবি দেখা।
বাড়ি মিস করতাম বলে বাংলা ছবি দেখতাম। বাহ, খুব ভালো লাগলো শুনে, সিরিয়াসলি। তারপরে আমার হাউসমেট হচ্ছে তোমার হায়দ্রাবাদের ছেলে, মহেশ বাবুকে চিনলাম। বাহ, মানে সব রকমের ছবি। এবার টাইম পাস কি করে করবো, শুধু ছবি দেখলে তো হবে না, নিজেই হিরো হয়ে গেলাম। মানে আমার আয়নার সামনে নাকি? আয়নার সামনে না, আমার ওয়েব ক্যাম আছে তোমার ল্যাপটপে, ওখানে রেকর্ড করে ধরো তোমার অঙ্কুশদার কোন পার্টিকুলার সিনটা এনঅ্যাক্ট করছি, নিজের কাছে নিজের স্টার, অডিয়েন্স দরকার নেই। আমি জানি আমি ভালো, কেউ দিচ্ছে না চান্স, তাই তো এখনো রেকর্ডেড ভিডিওগুলো আমার কাছে আছে আমার এই ল্যাপটপে, খুব বাজে যদিও, বাট ঠিক আছে, ভাল লাগতো। এবার আসার পর ওই কন্টেস্টটা গিয়ে জিতে যাই। জেতার পরেই একটা চ্যানেল আমাকে বলে যে একটা পার্টিকুলার শো আছে, তুমি কি করতে ইন্টারেস্টেড? মা বাবাকে বলিনি তখন কিছু, কারণ মেনে নেবে না। এবার যেহেতু ওই পার্টিকুলার জাজের মধ্যে সব ছবির ডিরেক্টর বা লোকজন ছিল, আচ্ছা, আমি গিয়ে বলি আমি অ্যাকচুয়ালি আমি ফিল্ম করতে চাই। হ্যাঁ, টেলিভিশনটা হবে না, সামো গান এই বুঝতে পারছি, হাই স্কেলের ওটাই ভালো লাগতো, অ্যাট্রাক্ট করতো আমাকে। দেখলাম 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ চলে গেল, কেউ ফোন করলো না। ভাই আমি তোমাকে লঞ্চ করছি, ভেবেছিলাম অতটা ইজি। তারপর আমি ওনাদেরকেই ফোন করলাম যে একবার ওইটা কি আর আছে, মানে তোমরা কি পেয়ে গেছো কাউকে? বলছে হ্যাঁ, কিন্তু আরেকটা শো আছে, ওটা তুমি ট্রাই করতে পারো, তুমি অডিশন দাও। এই অডিশনটা দিই, ক্লিক করি, শুটিংয়ে যাই, তখন মা কিন্তু জানে না, কিন্তু সাহস, খুব ভালো লাগলো জানো তো। দ্য হোল প্রসেস অফ স্টোরি টেলিং, 100 জন মিলে তোমার স্ক্রিপ্ট পড়ে অন্য একটা চরিত্র হয়ে, যেটা স্বপ্নে দেখেছিলাম ওই পার্টিকুলার ছোট রুমে আমি যেটা করতাম, সেটা 100 জনের সামনে করতে গিয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। বাট বেস্ট পার্ট হচ্ছে সব সিনে যাদেরকে আমি, যেমন এখন আমি তোমার সামনে নার্ভাস। না, নার্ভাসনেসটার একটা প্লাস পয়েন্ট আছে, তার মানে তুমি কাজটা ঠিক করতে চাইছো। নার্ভাসনেস থাকা মানে যেদিন এই নার্ভাসনেসটা চলে যাবে না, যেদিন ভেবে ফেলবে যে আমি যা করছি ঠিক করছি, সেদিন থেকে তোমার পতনের শুরু। আসলে আমার শটের পরে ও জানে এই সিরিয়ালটা যখন শুরু হয়, ও আমার যখন সিন নেই, ধরো 7-8 ঘন্টা সিন নেই, একটা সিন, আমাদের বড় বড় সিন হয়, আমি কিন্তু ফ্লোরেই থাকতাম ভেরি গুড ওদের সিন দেখার জন্য। যেহেতু আমি সত্যি কথা বলতে আমি ট্রেন্ড অ্যাক্টর নই, কিন্তু নিজেকে ট্রেনিং দিয়েছি, আই এম স্টিল ইন দ্য প্রসেস। মানে এই পার্টিকুলার বিক্রম দা বা ঋষি দা, এরা কি করে শর্ট ডেলিভার করছে, তাহলে আমি কালকে সিনটা এরমই করেছিলাম, খারাপ করেছি, তাহলে এখান থেকে যদি আমি একটা এক্সাম্পল দিই, ধরো কান্না, স্ক্রিনের সামনে কাঁদাটা ইজ ভেরি কঠিন জিনিস। মানে যদি ন্যাচারালি কাঁদি, ডিরেক্টর বলছে সোমরাজ দেখতে খারাপ লাগছে, দেখছি বিক্রম দা কাঁদছে এরকম ভাবে। আমি তার পরের দিন ওরকম একটা সিনে পুরো এটা কপি আর পেস্ট করলাম। কি অনেস্ট, কি অনেস্ট ছেলেটা, অনেক দূর যাবে, আমি বলছি অনেক দূর যাবে। প্রাপ্তি 3 বছর বয়সে বাড়ি থেকে পালিয়েছিল, কেন? কারণটা অসাধারণ। আমার মানে বেস্ট ফ্রেন্ড যে শিনা, তখন ওর মা ওকে বেধরপ ঠেঙাতো রোজ, আমার মা আমাকে বেধরপ ঠেঙাতো রোজ, প্রায় মানে দুষ্টুমি করলেই। আমার মায়ের সব থেকে বড় কনসেপ্ট হচ্ছে হাত থাকতে মুখ কেন, আগে মেরে নিই তারপরে ভাববো কি করেছে না করেছে। তো যাই হোক, আমাদের দুজনেরই মায়েদের সঙ্গে কমপ্লেন ছিল যে কেন এত মারে। আমরা ভাবলাম যে ঠিক আছে, আমরা দুজনে একটা প্যাকেট চিপস আর একটা হাজমোলার প্যাকেট নিয়ে, আমাদের ধারণা ছিল ওই একটা প্যাকেট চিপস আর ওই একটা হাজমোলার প্যাকেট আমরা সারা জীবন সার্ভাইভ করতে পারবো। পার্কে গিয়ে থাকবো, সারাদিন দোলনা চড়বো, ঘুরে বেড়াবো, মানে কেয়ারফ্রি লাইফ। হ্যাঁ, কেয়ারফ্রি লাইফ, মা নেই, বাবা নেই, স্কুল নেই, পড়াশোনা নেই, হোমওয়ার্ক নেই, সারা জীবন কেটে যাবে আমাদের। তো যাই হোক, এই ভেবে আর কি, আমার স্কুলের বাড়ি থেকে স্কুল কাছে, স্কুলের পেছনে একটা এরকম ছোট্ট পার্ক মতন ছিল, শিনার চেনা জানা, পালাই, চলে যাবে ওখানে। চলে গেলাম। এবার শিনার মানে একজন দেখাশোনা করার একজন কেয়ারটেকার ছিল, সে কোত্থেকে ঠিক খোঁজ পেয়ে গেছে ওই পার্কটার কথা বাড়িতে কেউ জানতো না। ঠিক দেখি সন্ধ্যাবেলা চলে এসেছি, সন্ধ্যাবেলা দুজনকে দুদিকে গান ধরে হিড় করে টানতে 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 নিয়ে এলো বারান্দায়, পর্দায় বেঁধে ওর মা ওকে মার, আমার মা আমাকে মার, পর্দায় বেঁধে যাতে পালাতে না পারি, পর্দা দিয়ে বেঁধে মার। এই কারণে কিন্তু পালিয়েছিল, এটাই আবার ওখানেই ফেরত আসতে হলো। যাবে কোথায়? সোমরাজের মানে সিরিয়ালে যদি হাতের ক্লোজআপ টোজআপ থাকে, হিরোইনের গালে চোখ মুছিয়ে দিচ্ছে বা গালটা ধরছে, সোমরাজের হাতের ক্লোজআপ ও দেয় না, ও বলে যে আমি দেব না। কেন?
না 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 এরকম না, হ্যাঁ এরকমই, এরকমই না? process আছে। একদম একদম আমি জানি, এটা একটা process আমি আছে। জানি। হাতে এরম দেখি, স্টেডি থাকছে না। এটা একটা প্রসেস আছে জানো। হাত ধরা যেহেতু সিন, আমি বিয়ের প্রচণ্ড সিন, লোক হাতটা খাই। ধরতে হবে। মানে শোন আমি না হাতটা শটের এরকম মাঝখানে উঠিয়ে রাখলাম, টাট তুই করে ধরে মারবি। দে। মানে ওর হাতটা এরকম ভাবে ধরতে হবে, তোমার হাত ধরো, ধরো হিরোইনের হাত ধরতে হবে। হ্যাঁ। ও এইটা দিয়ে এটা ঢাকা, এগুলো হ্যাঁ, সব কোনো ঢাকা। সোজাভাবে কখনো না। তোমাকে তার খুব কারণ ওর ডায়েটের মধ্যে আছে ব্যাপারটা। ডায়েটিশিয়ান একটা ডায়েট করে দিয়েছে, তাতে রেগুলার সকাল বিকেল এবলা ওবলা ও ডায়েটের মধ্যে নখ আছে, নখ নেই, হাতে নেই, সব পেটে আছে। দেখি একটু দেখাও না কোন সাইডটা ভালো? কোন সাইডটা। অ্যাকচুয়ালি নোক না, আমি চামড়াও তো খেয়ে নি। চামড়াও খেয়ে নেয়। আরে শটের মাঝখানে টাট করে মেরে দিল। তো মারবে আমার না? ভীষণ মানে ইরিটেটিং ধরো লাগে, একটা এরকম নখ খাচ্ছে ভাবছি, না, একটা লাইন ভাবছি, আর শটে হয়তো কোনো সময় ওই আঙুলটাই তোমার লাগবে, হাতে হ্যাঁ, লাগবে। মানে হাত- আরো বিচ্ছি সেই ব্যাপারটা, ওই জন্য আরো করি। তো ভাবছি এরপরে কি ওটা দাঁড়া। বললাম না আমার মায়ের যে কনসেপ্ট সেটা আমিও পেয়েছি, হাত থাকতে মুখ কেন, বাহ, অসাধারণ। আগে হাত চলে। প্রাপ্তির সারা শরীরটা মোটামুটি আঠা, তার ইত্যাদি দিয়ে জোড়া লাগানো আছে। এরকম কিছু কেস তোমার মানে মানে ভীষণ শান্ত তো, ছোটবেলা থেকে বড্ড শান্ত, বড্ড ভালো মেয়ে আমি, যার জন্য কাঁধ, পা, হাত, কোমর মোটামুটি সব ভাঙা। এবং তার জন্য কি মা কোনোভাবে দায়ী? ওই যে মারের কোনো ফল নয় তো ওটা? আর না মানে আমি সেটা যখন মনে করি আমার নিজেরই সারপ্রাইজ লাগে কি করে নয়, বাট নয়, আমি নিজে থেকে এটা আর কি, গাছে উঠতে গিয়ে পড়ে গেলাম, সাইকেল চালাতে গিয়ে পড়ে গেলাম, নাচতে গিয়ে পড়ে গেলাম, আমি চলতে ফিরতে মানে হোঁচট খাই। কিছু এরকম থাকে। আমাদের যে একজন এডি আছেন উনি আমাকে বলে তুই বস বাবা, তুই অ্যাক্সিডেন্ট প্রোন চাই। দুর্ঘটনা লগ্নই জন্ম। জীবনের প্রথম প্রেম কেউ ভোলে না, ঠিক? বাবা এত জোরে মাথা নিয়েছে, ওই আগে বলি। প্রথম প্রেম স্কুলে হয়েছিল, আমার থেকে একটু সিনিয়র। সিনিয়র? তখন থেকেই উঁচু নজর খুব। হ্যাঁ একটু সিনিয়র, সেটা অনেক বছর হয়েছে চলেছিল। মানে আমি যখন ইউকে চলে যাই তার আসার পর ওটা টেকে না, মানে এই ও একটা কন্টিনেন্টে আমি একটা কন্টিনেন্টে, ওরকম লং ডিস্টেন্স রিলেশনশিপ। কিন্তু আসার পর দীর্ঘ বিরহে প্রিয়া তুমি ভগিনী হইলে আর কি। আসার পর রিয়েলাইজ করলাম দুজনেই চেঞ্জ হয়ে গেছি। হ্যাঁ, ভাই বোন, যা হয়। মোরালেস তো মিলছে না কিছু। পূর্ব পশ্চিমে সুনীল গাঙ্গুলি বলেছিলেন। এটা রাইট। জীবনের প্রথম প্রেম কেউ ভোলে না। প্রাপ্তি ওই স্কুলে, সবই আমার তো স্কুলে, স্কুলে? হ্যাঁ ওই স্কুল থেকেই কোন শুরু হয়, ক্লাস? 7-এ। 7 শুনি। ওই কোন স্কুল? এমপি বিড়লা, এমপি বিড়লা। ওখানেই হলো, হলো মানে ক্লাসমেট আর কি, Classmate। ক্লাসমেট একদম। অ্যাকচুয়ালি নার্সারি থেকে একসাথে পড়াশোনা করেছি, ওই আর কি বন্ধুত্ব ছিল, ওই থেকে হতে হতে একটা মনে হলো একটা কোথাও স্লাইট ওটা ভালো লাগছে, ভালো ভালো লাগছে। লাগা আছে। ওটা অ্যাকচুয়ালি প্রেম ছিল না, এখন বুঝতে পারি একটা ইনফ্যাচুয়েশন। হ্যাঁ। ভালো লাগছে, হ্যাঁ তখন খুব যাই করে তাই ভাল লাগে, যাই বলে তাই ভাল লাগে। এক্স্যাক্টলি, যা বলে তাই ভাল লাগে, যা করি তাই ভাল লাগে। ঠিক আছে, সবার আছে, আমারও হোক। বয়ফ্রেন্ড হয়েছে একটা, boyfriend। এক্স্যাক্টলি, বলার মতো একটা খুব একটা হাইফাই ব্যাপার। আমার একটা বয়ফ্রেন্ড আছে, ওই করতে করতে হয়ে গেল। তারপরে চললো ব্যাপারটা 5-6 বছরের মতন চললো। 6 বছর? হ্যাঁ, তারপরে আর কি আস্তে আস্তে ওই সেম। এ ভাই, আর পোষাচ্ছে না, টাটা টাটা। বাহ কি সোজা ব্যাপারটা, সবটাই কি সোজা। ওরম করে দেখার কিছু নেই। আর পোষাচ্ছে না, টাটা। হ্যাঁ, সিম্পল, সোজা, স্পষ্ট কথায় কষ্ট কম। বাবা বাবা, ডেঞ্জারাস, বেহালা। আমি ওদিকে যাবই। এখন কি অবস্থা দুজনের? সিঙ্গেল? না না, তাহলে তো ল্যাটা চুকেই গেল। নিজেদের রিলেশনশিপ নিয়ে কিছু বলতে চাও? বলো সোমরাজ। ভালো ভালো তো, ভালো ভালো লেগেছে তার মানে। কি ব্যাপারটা, কি কেসটা এখন? ভালো রিলেশনশিপ, আচ্ছা, ভালো, মানে বেশ ভালো, স্টেডি। স্টাডি। বয়স হয়ে গেছে তো, বয়স হয়ে গেছে নাকি? এখন steady। বয়স হয়ে গেছে নাকি? বাবা কি বিনয়। যাই হোক, মানে কতদিন হলো? কত হয়েছে রে? দেখি রে। আমাকে কেন জিজ্ঞেস করছিস? ও প্রথম থেকে জানে। আই থিঙ্ক 6 মাস হয়ে গেছে, 6-7 না। 6 মাস? 6 বছরের পরে টাটা করে দিয়েছে বলে স্টেডি। দেখা যাক। দেখা
কিছুই বলতে দেয় না। মার খাবো আমি, খুব মার খাবো। প্রাপ্তি ওই আমি হাসছি কি ওর উপরে, আমারও তাই। আচ্ছা, ওই আর কি 7। না না, তোর কম হয়েছে। না না, একটু বেশি। পথ চলার অনেক বাকি বন্ধু, অনেক। এখন কিছুই বলা যাচ্ছে না বন্ধু, দেখা হবে 2 বছর পরে দেখা হবে। জীবনে পাওয়া সব থেকে অদ্ভুত কোনো প্রপোজাল যেটা মনে থেকে গেছে, যে অনেক রকম হয় না প্রপোজ করার সময়, অনেকে অনেক রকম ভাবে প্রপোজ করে, যেটা খুব অদ্ভুত লেগেছে এখন আর কি এই যেটা- 6 মাসে। হ্যাঁ, এই 6 মাস যেটা চলছে। আপনাকে জানিয়ে রাখি 6 বছর হয়েও একটা টাটা হয়েছে আগে। চলুন, এই হলো গেল। আশা করছি সেটা যেন না হয়, বাট যাই হোক, হ্যাঁ ঠিক আছে। পজিটিভ সাইড। হ্যাঁ। মানে এইটা সত্যি অদ্ভুত। হঠাৎ করে একদিন একটা জায়গায় দেখা সাক্ষাৎ হয়, গুছিয়ে বেশ গল্প টল্প হয়, আমিও তখন অন্যদিকে, উনিও তখন অন্যদিকে, বাট সেখান থেকে একটা মিউচুয়াল একটা স্পার্ক বোঝা গেছে। বাবা, যাই হোক, তো এরকম ছুটির দিন, শনিবার না রবিবার, এরকম একটা ছুটির দিন, ঘুমোচ্ছি, মানে ছুটি পেয়েছি মানে 12টা-1টা অবধি ঘুমোবো আর কি, এরকম একটা প্ল্যান। হঠাৎ করে একটা ফোনটা তুলছি, প্রাপ্তি আমার না ভীষণ ঠান্ডা লাগছে, আমি কি করবো? কি আবদার! এটা শুনে আমি মোটামুটি ছিটকে গেছি। আমি 2 মিনিট চুপ, আমি কি বলবো, মানে কোন ভাষায় কি বললে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি, এরকম একটা আটকে গেছি। এইখান থেকে কথা শুরু, এইটা থেকে আর কি ফোনের কথা শুরু, বাট সেখান থেকে একটু 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 করতে করতে ওই ব্যাপারটা। জিনিস জিনিস জিনিস, ওই জন্যই এই ছেলেটা ভেলভেলটা। বুঝতে পেরেছি। ভেরি গুড, দুজনের জন্য জোরে হাততালি। ব্রেকের আগে বলেছিলাম আমাদের সঙ্গে থাকবে নতুন অতিথি, অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। আমরা এবার বিক্রমের সঙ্গে খেলবো জবাব চাই জবাব দাও। দেখবো কতটা কনসিস্টেন্টলি, কনফিডেন্টলি এবং সাকসেসফুলি ওই রাউন্ডটা খেলে। স্কুলে একবার গার্ডিয়ান কল হয়েছিল, কেন? স্কুলে গার্জিয়ান কলটা হয়েছিল সবাই ক্লাসে প্রচণ্ড দুষ্টুমি করছিলাম বলে। আমার যতদূর মনে পড়ে ক্লাস 8-এ বা 9-এ পড়তাম তখন আমরা। এবার আমাদের একটা ছোট গ্রুপ ছিল, খুবই কুখ্যাত গ্রুপ আর কি, নোটোরিয়াস বলে জানা হতো। তাদের মধ্যে আমি সব থেকে শান্ত ছেলে ছিলাম। আচ্ছা, এবার তাদের যেগুলো এক্সিকিউট করতে প্রবলেম হতো বলে তাদের মনে হয়, সেগুলো আমাকে দিয়ে এক্সিকিউট করানো হতো। এতই শান্ত ছিল। তো এরকমই একটা সময় আমাদের গোটা টিমটার গার্জিয়ান কল করা হয়েছিল, প্রচণ্ড বকাবকি করা হয়েছিল, লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছিল, বলা হয়েছিল পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এবার আমাদেরই গ্রুপের যারা তখন মাথা, যারা দাদারা, তারা ডিসাইড করেছিল এর একখানা উত্তর দিতে হবে, রিভল্ট করতে হবে। সেই রিভল্ট করার দিনটা তারা বেছে নিয়েছিল 15ই অগস্টের স্কুলের ফাংশনের দিন, যেখানে স্কুলের সবাই খুব ব্যস্ত থাকবে, ফাংশন চলবে। ফাংশন চলাকালীন নাকি গ্রাউন্ড ফ্লোরের জেন্টস টয়লেট, মেন মানে বয়েজ টয়লেটের যে কটা কোমোট আছে, সেই সব কটা কোমোট অ্যাট দ্য সেম টাইম ফাটিয়ে দেওয়া হবে। তো সেইটা অ্যাকচুয়ালি এক্সিকিউট করা হয়েছিল। তো সেটা ওয়াজ আর ওয়ে অফ রিভোল্টিং, যে শুধুমাত্র আমাদেরই গার্জিয়ান কল কেন হয়েছে। সবাই যখন কথা বলেছিল, খালি এই 12টা ছেলে কুখ্যাত বলে এদেরই গার্জিয়ান কল করা হলো, বাকিদের কেন করা হলো না বলে আরেকটা কুখ্যাত কাজ করে ফেললো, কোমর ফাটিয়ে দিল। ফাটানোর আর কিছু পেল। প্রত্যেকবার কালী পুজোতে মায়ের হাতে বেধড়ক ঠ্যাঙানি কেন? না, মায়ের হাতে ঠ্যাঙানিটা কোনো সময় আলাদা করে কিছু ছিল না। মানে আমার মায়ের রেগুলার রুটিন ছিল নাকি? হ্যাঁ, আমার মায়ের সবসময় মনে হতো আজ সকালে উঠলাম, কিছুই সেরকম করার নেই, সারাদিনটা খুব বোরিং যাবে, তাহলে বান্টিকে ধরে একটু মারা যাক। কারণ মারার আমি কারণ দিতাম, প্রচুর দিতাম না তা না। আজকে টিফিন বক্স হারিয়ে চলে এসেছি, কালকে পেন্সিল বক্স হারিয়ে ফেলেছি, পরশু অন্য কারোর ওয়াটার বটল নিয়ে চলে এসেছি, তরশু আইডি কার্ড হারিয়ে গেছে। কি বলে হাতে পায়ে লক্ষ্মী ওর? প্রচণ্ডভাবে হাতে পায়ে লক্ষ্মী জিনিসপত্র হারানোর ব্যাপারে। আমাদের পাড়ায় কালী পুজোটা খুব বড় করে হতো, 4 দিন 5 দিন ধরে কালী পুজোর ফাংশন হতো। সেই কালী পুজোর 5 দিনের মধ্যে অন্তত 2 দিন মা আমাকে টপ টু বটম রেডি করে বের করবে, নিজে সাজা শুরু করবে। ঠিক আমাকে ছেড়ে দেওয়ার 15 মিনিটের মধ্যে আমি বাড়ি ফিরে আসবো। আমার মাথা থেকে পা পর্যন্ত ড্রেনের কাদা। আমাদের, আমি তো সুলেখা অঞ্চলে বড় হয়েছি, যাদবপুরে। সেখানে সেই সময় ড্রেনগুলো একটু চওড়া হতো, লালকা সুলেখায় যারা বড় হয়েছে তারা জানবে। আমি ঠিক কোনো না কোনোভাবে সেই ড্রেনের মধ্যে পড়ে যাওয়ার একটা উপায় বার করতাম। প্রত্যেকবার যখন আমি ড্রেন থেকে উঠে বাড়ি ফিরতাম, আমার মাথা থেকে পা পর্যন্ত প্রায় অর্ধেক অংশ কালো হয়ে যেত, প্রচণ্ড
দুর্গন্ধ বেরোতো আর মা ধরে খুব মারতো, স্নানটাও মা করিয়ে দিত, মারতো মা। বাহ, তারপরে পুরোনো একটা জামা পরিয়ে আমার বের করে দেওয়া হতো। সুন্দর, সাবান মাখাতে মাখাতে মা। একজন প্রাইভেট ব্যাংকের কর্মচারী থেকে টালিগঞ্জের একজন অভিনেতা, এই জার্নিটা কি করে? অনেক ছোটবেলায় চাকরি করতে শুরু করতে হয়, কারণ আই বিলং টু আ ফ্যামিলি যেখানে বাবা ব্যবসা করেন। ব্যবসার যেমন ভালো সময় যায়, খুব খারাপ সময়ও যায়। আমাদের খুবই খারাপ সময় চলছিল তখন, সুতরাং বাড়ির বড় ছেলে হিসেবে আমারই মনে হয়েছিল যে যতটুকু পারবো বাড়িতে সাপোর্ট করাটা আমার কর্তব্য। 17 বছর বয়সে আমি কাজ করা শুরু করি, খুবই অড জবস থেকে সেলস পার্সন হিসেবে। এগুলো করতে করতে, পড়াশোনা করতে করতে সাইমেলটেনিয়াসলি একটু একটু করে এগোতে থাকি। আমার যে শেষ চাকরিটা ছিল সেটা ছিল একটি প্রাইভেট ব্যাংকের আইটি সেক্টরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের চাকরি। কিন্তু এই 17 বছর বয়সে চাকরি শুরু করা আর 22 বছর বয়সের চাকরি ছাড়ার 5 বছরের মধ্যে কোথাও একটা সবসময় মনে হতো যে এইটা বোধহয় আমি করে কোনোদিনই ভালো থাকবো না, ভালো লাগতো না করতে। 21-22 বছরে গিয়ে বাড়ির অবস্থা একটু স্টেবল হলো, বাড়িতে কনসাল্ট করে নিজে একটা ডিসিশন নিয়ে মনে হলো যে ঠিক আছে, এবার তো বাড়ির সিচুয়েশন বেটার, আমি হয়তো অন্য কিছু করার একটা ঝুঁকি নিতে পারি। চাকরি ছেড়ে দিয়ে কিছু একটা ক্রিয়েটিভ করব ভেবে বম্বে যাওয়া। কি করব তখনও জানতাম না। একটি থিয়েটার দল ছিল, এখনও আছে, থিয়েট্রিশিয়ানস বলে। তাদের একজন দুজনকে আমি চিনতাম। তাদের ডিরেক্টরের সঙ্গে কাজ করতে শুরু করলাম ডিরেক্টরস অ্যাসিস্ট্যান্ট হিসেবে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর না। মানে আমার কাজ ছিল যত ক্লেরিক্যাল কাজ হয়, ফটোকপি তৈরি করে নিয়ে আসা, স্ক্রিপ্টগুলো সমস্ত অ্যাক্টরদের পৌঁছে দেওয়া, রিহার্সাল প্যাড যাতে বুক হয়ে যায়, ঠিক সময় রেডি হয়ে যায়, শোয়ের যে পর্দা ইউজ হবে সে পর্দার কাপড় ফাইনালাইজ হয়ে গেছে সেটা অর্ডার দেওয়া, ডেলিভারি নেওয়া, শোয়ের দিনে বাকি সমস্ত প্রপ যেন রেডি থাকে, যেই বেসিক কাজগুলো থাকে, ক্রিয়েটিভ কাজের বাইরে যে কাজগুলো থাকে সেগুলো করতাম। সেগুলো করতে করতে আমরা যে নাটকটা করছিলাম 12 অ্যাংরি জিওরোস, তাতে একটা ছোট্ট চরিত্র ছিল একটি প্রিন্সের, স্কটল্যান্ডের একটি প্রিন্সের বা আয়ারল্যান্ডের একটি প্রিন্সের, 22-23 বছরের একটি প্রিন্স। সেই চরিত্রটা যে করছিল তাকে আনফর্চুনেটলি লাস্ট মোমেন্টে নাটকটা ছেড়ে বেরিয়ে আসতে হয়। ইমিডিয়েট একটা রিপ্লেসমেন্টের দরকার ছিল, আমাদের হাতে অপশন ছিল না। যেহেতু আমি নাটকটার সঙ্গে যুক্ত ছিলাম, তথাগত চৌধুরী যিনি আমাদের থিয়েটার দলের প্রডিউসার আর লরা মিশ্রা যিনি ডিরেক্টর, তাদের দুজনেরই মনে হলো যে চেহারাগতভাবে যেহেতু এতদিন ধরে অ্যাসোসিয়েটেড, মাস দেড়েক ধরে অ্যাসোসিয়েটেড, ওকে দিয়ে একবার চেষ্টা করা যায়। রিহার্সাল করতে শুরু করলাম, পারফর্ম করতে শুরু করলাম, আমার ভালো লাগতে শুরু করলো, লোকের মনে হতে শুরু করলো যে হ্যাঁ আমি এটা আরেকটু বেশি মন দিয়ে করতে পারি। সেটা করতে করতে একটি হিন্দি থিয়েটার দলের সঙ্গে কাজ করা, আমরা হোলি বলে একটি নাটক করতে শুরু করি। আচ্ছা, থ্যাঙ্কফুলি যথেষ্ট ভালোবাসা পাই, যথেষ্ট সম্মান পাই, রেকগনিশন পাই, আর এইটুকু কনফিডেন্স পাই যে হয়তো এইটা ইন দ্য লং রান করে খেতে পারবো। তারপরে অডিশন দেওয়া শুরু, কলকাতায় ছুটি কাটাতে এসে কয়েকটা অডিশন, তার মধ্যে একটা ছিল 7 পাকে বাঁধা। থ্যাঙ্কফুলি 7 পাকে বাঁধার অডিশনটা worked out for me. 7 পাকে বাঁধা by God's grace was a huge success. এই 7 পাকে বাঁধা হিউজ সাকসেস মাঝপথে ছেড়ে দিয়েছিলে কেন? 7 পাকে বাঁধা করতে করতে একটি সিনেমার জন্য অডিশন দিই আমি। ইনফ্যাক্ট 2-3টে সিনেমার জন্য অডিশন দিই। তার মধ্যে যে শেষ অডিশনটা দিতে হয়েছিল আমাকে সেটা ছিল বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের এলার 4 অধ্যায়। তাতে অতীন চরিত্রটার জন্য বাপ্পাদা এবং তার টিম অডিশন করছিলেন। তারা একটি নতুন মুখ খুঁজছিলেন, আমি অডিশন দিই। থ্যাঙ্কফুলি বাপ্পাদার ভালো লাগে, প্রডিউসারের ভালো লাগে। ছবিটা শ্যুট করার জন্য টানা 1 মাস শুধুমাত্র শুটিং শিডিউলের জন্য ছুটি নিতে হয়, কারণ ছবিটা শিডিউলই ছিল 31 দিনের। তার আগে একটা প্রিপারেশন টাইম দরকার ছিল, কারণ আমাকে প্রিপেয়ার করার, গ্রুম করার দায়িত্বটা অনেক বড় ছিল সেই মুহূর্তে। আই ওয়াজ নট 100% রেডি টু টেক আপ সাচ এ চ্যালেঞ্জিং রোল। সেটা করার সময় 7 পাকে বাঁধার প্রডিউসার, ডিরেক্টর, দ্য হোল টিম, চ্যানেল সবাই যথেষ্ট সহযোগিতা করে আমায় ছাড়ে। অ্যান্ড আই অলওয়েজ বি থ্যাঙ্কফুল টু দিস টিম যে তারা কিন্তু অ্যাকচুয়ালি আমার ভালোর জন্য, নিজেদেরটা না ভেবে, ডেফিনেটলি দে লেফট মি টু গো ডু দ্য ফিল্মস। তুই বাঙাল না ঘটি? আমি ওই যেটাকে বলে বাটি আর কি। বাটি কোন দিক থেকে বা কোন দিক থেকে টি? আমার ঠাকুমা বাঙাল, আমার ঠাকুরদা এবং তার বাবা ঢাকায় থাকতেন। তার আগের প্রজন্মগুলো আবার পশ্চিমবঙ্গের দিকে, মেদিনীপুরের আর কি, পশ্চিমবঙ্গ থেকে গেছিলেন ওখানে। আমার মায়ের দিকের লোকজন আবার পুরোপুরি এদিককার। তো এই একটা অদ্ভুত ব্যাপার আছে, তাই আমি নিজেও বলতে পারি না যে এটা ঠিক পাটি, ঘটি, বাঙাল, ডিফিকাল্ট, গুলিয়ে যাচ্ছে। তো আমরা অন্য প্রসঙ্গে চলে যাই।
বিক্রম খেতে খুব ভালোবাসে, রান্না করতে পারে? না, রান্নাটা একদম করতে পারি না, মানে একেবারেই পারি না আর কি। সেই জন্য বোধহয় খেতে ভালোবাসাটা আরো বেড়ে গেছে। খেতে প্রচন্ড ভালোবাসি সব রকম খাবার, যেহেতু আমার ফ্যামিলির মধ্যে এরকম একটা অদ্ভুত দুদি কি আছে খাঁটা ব্যাপার আছে। সেজন্য আমি দুদিকের খাবার খেয়ে বড় হয়েছি, তো ঝালটাও খুব ভালোবাসি আবার মিষ্টিটাও খুব ভালোবাসি। এটা একটা অদ্ভুত কম্বিনেশন, এটা এক্সপ্লেন করা ডিফিকাল্ট। হ্যাঁ, এটা যাই হোক, কবে বিয়ে করছো? সেইটা জানি না, এই একটা প্রশ্ন বোধহয় আমি ডচ করে যেতে পারলে বেশি খুশি হব। ব্যাস, ডচ করার জন্য আমাদের আছে জিলেট গার্ড লাইফ লাইন। এটা ধরতে হবে, এই আমাদের কোনো প্রশ্নের উত্তর না দিলে জিলেট গার্ড লাইফ লাইন নিতে হয়। তাতে করে কি হয়, অডিয়েন্স থেকে কেউ একজন প্রশ্ন করবে, বিক্রম উত্তর দেবে, মিটে গেল। কে প্রশ্ন করবে? সোমনাথ রায়। সোমনাথ কোত্থেকে? বিরাটি। বিরাটি সোমনাথের প্রশ্ন আছে বিক্রমের জন্য, বলো। তো বলছি বিক্রম দা, আমি তো তোমার বিশাল বড় ফ্যান, তো আমার মধ্যে তোমার অনেক ফ্যান আছে, তো তার থেকে তুমি কতটা ভালোবাসা পাও? আমি ফ্যানেদের কতটা ভালোবাসি আর আমি ফ্যানেদের থেকে কতটা ভালোবাসা পেয়েছি, দুটো প্রশ্নের একটাই উত্তর আছে আমার কাছে। সে একটা উত্তরই হচ্ছে অনেকটা, অনেকটা। আমি যতটা আনকন্ডিশনাল ভালোবাসা ফ্যানেদের থেকে বা আমার শুভাকাঙ্ক্ষীদের থেকে পেয়েছি, সেটা আমি কোনোদিন এক্সপেক্ট করিনি, সত্যি করিনি। কারণ আজকের দিনে তো আনকন্ডিশনালি নিজের ফ্যামিলির লোকেও ভালোবাসে না, খুব কাছের একটা দুটো মানুষ ছাড়া কটা লোক আর আনকন্ডিশনালি ভালোবাসে। আমি আমার ফ্যানেদেরকে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি বলে সারা জীবন মনে করে এসেছি, ভবিষ্যতে মনে করবো, আজকেও মনে করি। আমার এই এক্সটেন্ডেড ফ্যামিলির থেকে আমি যে আনকন্ডিশনাল ভালোবাসাটা পেয়েছি, সেটা পাওয়াটা কোথাও একটা খুব ভাগ্যের ব্যাপার। হয়তো কিছু ভালো কাজ করেছি জীবনে, যে কারণে এই ভালোবাসাটা পেয়েছি। আমার একমাত্র আশা থাকবে যাতে এই ভালোবাসাটা আমি বাকি জীবনটুকু পেতে পারি। আচ্ছা বিক্রম, ফ্যানেদের কাছ থেকে কোনো রকম উপহার? প্রচুর। কিরকম? গত 2-3 বছরের মধ্যে যে কোনো ওকেশনে আমার প্রথম উপহারটা খুব ইন্টারেস্টিংলি কোনো একজন শুভাকাঙ্ক্ষী, কোনো একজন ফ্যানের কাছ থেকে আসে। এটা কি পার্টিকুলার কোনো ফিমেল ফ্যানের কাছ থেকে আসে না, এটা বিভিন্ন লোকের কাছ থেকে আসে? না, এটা খুব ইন্টারেস্টিংলি এটা বহু লোকেদের কাছ থেকে এসেছে। হ্যাঁ, মানে আমি হয়তো এদের মধ্যে শর্ট লিস্ট করতে শুরু করলে 25টা এরকম নাম বলতে পারবো যারা খুব রেগুলারলি আমাকে পাঠিয়েছে গিফট। বাট প্রত্যেকবারই একটা নতুন মানুষ হয়তো আমি পেয়েছি যারা আমায় প্রথম গিফটটা পাঠিয়েছে। পুজোর প্রথম জামাটা পেয়েছি, জন্মদিনের প্রথম কার্ডটা পেয়েছি। আমাকে যারা চেনে বা জানে তারা সবাই জানে যে আমি পার্সোনালাইজড গিফট খুব ভালোবাসি, মানে যেটা কিনে আমাকে দিয়ে দেওয়া যাবে না, হয়তো হাতে করা একটা কার্ড, হাতে লেখা একটা চিঠি। ইন্টারেস্টিংলি আমি যে গিফটগুলো পাই সেগুলোর বেশিরভাগগুলো কিন্তু আর পার্সোনালাইজড। এমনকি আমার হেড গিয়ারের প্রতি, মানে ধরো টুপির প্রতি একটা ফ্যাসিনেশন আছে। আমার লাস্ট জন্মদিনে, আগের বছরের জন্মদিনে এক কারি টুপি পেয়েছিলাম, 6টা না 8টা টুপি, যেটার প্রত্যেকটার ওপর হাতে VC এমব্রয়ডারি করা ছিল, বিক্রম চ্যাটার্জির ইনিশিয়ালস এমব্রয়ডারি করা ছিল। প্রচুর হাতে লেখা চিঠি, প্রচুর কোলাজ যেগুলো নিজের হাতে বানানো, প্রচুর কার্ড যেগুলো নিজের হাতে বানানো। এগুলো সযত্নে রাখা থাকে? প্রত্যেকটা সযত্নে রাখা। মানে লাস্ট এতগুলো বছর ধরে এতগুলো জিনিস পাওয়া, প্রত্যেকটা জিনিস সযত্নে রাখা। সবাই জানে যে আমি চকলেট খেতে খুব ভালোবাসি, প্রত্যেকটা চকলেট সযত্নে খাওয়া। বাহ, ওই জন্য এরকম চকলেট মার্কা চেহারাটা রেখেছে। সোমনাথ, তুমি পাবে ওনার সঙ্গে সেলফি তোলার একটা সুযোগ, কিন্তু এই রাউন্ডটার পরে। এবার চলে যাচ্ছি র্যাপিড ফায়ার রাউন্ডে। দুটো করে অপশনস আছে, একটা করে উত্তর দিতে হবে, সিম্পল। ফুটবল না ক্রিকেট? ক্রিকেট। চাইনিজ নাকি বাঙালি খাবার? বাঙালি। শান্ত নাকি মিচকে বদমাস? মিচকে। লং ড্রাইভ নাকি ক্যান্ডেল লিট ডিনার? একটা লং ড্রাইভের পরে একদম শান্ত একটা জায়গায় একটা ক্যান্ডেল লিট ডিনার। অসাধারণ। অবসরে পার্টি করা নাকি ফ্যামিলির সঙ্গে সময় কাটানো? দুটোরই কোথাও একটা প্রয়োজনীয়তা আছে, বাট আমার ফ্যামিলি যেটা, মানে আমার খুব কাছের বন্ধু বান্ধব, আমার পুরো, মানে মাই হোল লাইফ ইজ অ্যারাউন্ড দেম। তো ফ্যামিলির সঙ্গে সময় কাটানো আর সেই এক্সটেন্ডেড ফ্যামিলি, আমার কাছের বন্ধু বান্ধবদের সঙ্গে আরেকটু এক্সটেন্ডেড ভালো সময় কাটানো। প্রেম করতে চাও নাকি হ্যাপিলি সিঙ্গেল? সিঙ্গেল পর্বটা থাকলে মনে হয় একটা প্রেম করলে ভালো হয়, কেউ একজন থাকে। প্রেম করলেই মনে হয় বাপরে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। নদীর পার করে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। একই কে। ভালো সোমনাথ, চলে এস।